হ্যালো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি ওয়ালা। খুবই বড় একটা খবর তোমাদের কাছে আমি নিয়ে এসেছি, যে আজকে বলতে পারো শিরোনামের খবর, যে আজকে রাত্রি ওই 7:30 পৌনে 8টা নাগাদ এই খবরটা আমাদের কাছে আসে। তো এই খবরটার এখনো সত্যতা আমরা যাচাই করিনি, তার কারণ পশ্চিমবঙ্গ তো বলা যায় না যে কোনটা রিয়েল কোনটা ফেক, কিন্তু যা তথ্য আমাদের কাছে এখন এসছে তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বহু প্রতীক্ষিত গ্রুপ সি গ্রুপ ডি, তোমরা সবাই এই প্রতীক্ষাতে ছিলে যে এসএসসির টিচার রিক্রুটমেন্টের পরে যে নন টিচিং যে আমাদের ক্যাটেগরি রয়েছে সেখানে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং তার সাথে সাথে গ্রুপ ডি স্টাফ, এর স্যার রিক্রুটমেন্ট কবে আসবে। তো কলকাতা গ্যাজেটে কিন্তু এটা বেরিয়ে গেছে, যে কলকাতা গ্যাজেটে কিন্তু বলা হয়েছে যে গ্রুপ সি লাইব্রেরিয়ান, গ্রুপ সি ক্লার্কশিপ এবং গ্রুপ ডির যে স্টাফ আছে এসএসসির সেখানে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তোমরা ডিটেলসে সবকিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, তোমরা একটুখানি চোখ রাখো। যে জিনিসটা তোমাদেরকে দেখানোর যে এখানে কিন্তু কোনো ডেট আপাতত কিন্তু আমি দেখিনি যে কোন ডেটে পরীক্ষা হবে, সেটা কিন্তু আপাতত এখানে দেওয়া নেই। কিন্তু এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা মিনিট জাস্ট দেবে আমাকে, জাস্ট আমি তোমাদেরকে বলে দিই। এই যে এই পেজটা একটুখানি ভালো করে লক্ষ্য করো, পার্ট পেজ 8, এক মিনিট, পেজ 10, পেজ এইটা একটুখানি লক্ষ্য করো। এটা হচ্ছে আমাদের শিডিউলের পেজ, যেখানে দেখো লাইব্রেরিয়ানের জন্য কিন্তু আমাদের নোটিফিকেশন বা কলকাতা গ্যাজেট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, ক্লার্কশিপেরও কিন্তু পাবলিশ হয়ে গেছে। মাথায় রাখবে এটা ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপ না, এটা হচ্ছে এসএসসি গ্রুপ সির ক্লার্কশিপ, যেখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন সে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের লাগবে স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস। এবং গ্রুপ ডিরও কিন্তু এখানে নোটিফিকেশন বা কলকাতা গ্যাজেটে পাবলিশ হয়ে গেছে, সেখানে কিন্তু বলা রয়েছে ক্লাস 8 কিন্তু সেখানে যোগ্যতা তোমাদের লাগবে। আচ্ছা, এখানে কলকাতা গ্যাজেটে এটাও পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে যে পরীক্ষার প্যাটার্নটাই, যে আমি যদি পার্ট এটা দেখি, পার্ট এটা হচ্ছে আমাদের লাইব্রেরিয়ান। তোমরা হয়তো আশা করি দেখতে পাচ্ছ, একটুখানি লাইটের অসুবিধা হতে পারে, তো আমি একটুখানি বড় করার চেষ্টা করি যদি তোমরা দেখতে পারো। এই যে আমি আরো বড় করলাম, তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে সেখানে কিন্তু রিটেন টেস্ট ওএমআর বেসড, মানে এমসিকিউ বেসড 75টা প্রশ্ন আসবে। একাডেমিক কোয়ালিফিকেশনারে 15 মার্কস আছে, সেখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনে লেখা আছে 10, মানে হচ্ছে এক্সপিরিয়েন্স স্কুল লেভেলে। এবং সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে এখানে কিন্তু 5 মার্কস। সিমিলার এক্সপিরিয়েন্স বলতে কি সেটা পরবর্তীকালে যতক্ষণ না নোটিফিকেশন পাবলিশ হচ্ছে আমরা বুঝতে পারছি না। এবং তার পাশাপাশি ওরাল ইন্টারভিউ, সেটা হচ্ছে 10 মার্কস এবং এখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে। পার্ট বি যদি আমরা দেখি, পার্ট বিও কিন্তু রিটেন এক্সামিনেশন রয়েছে, তার পাশাপাশি ইন্টারভিউ রয়েছে এবং তোমাদের টাইপিং টেস্ট রয়েছে, তোমাদের টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট করার জন্য। সেখানে দেখো রিটেন এক্সামের কথা বলা আছে 60 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশনের কথা, একাডেমিক কোয়ালিফিকেশনে 15 মার্কস দেওয়া আছে, যেখানে একাডেমিক স্কোরে কিন্তু এটা কিন্তু একাডেমিক স্কোর। মাথায় রাখবে এই যে লাইব্রেরিয়ানের যে পোস্টটা ছিল এটা কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশন ছিল, কিন্তু এখানে একাডেমিক কোয়ালিফিকেশন বলা হচ্ছে। একাডেমিক কোয়ালিফিকেশন বলতে তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি কত নাম্বার পেয়েছো সেইগুলো কাউন্ট করা হবে। তার পাশাপাশি তোমার সিমিলার এক্সপিরিয়েন্স কি রয়েছে স্কুল লেভেলে, সেখানে রয়েছে 5 মার্কস। তার পাশাপাশি কিন্তু ইন্টারভিউ রয়েছে কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সিতে, সেখানে 25 মার্কসের টোটাল রয়েছে। ভাগটা হচ্ছে ওরাল ইন্টারভিউ হবে 10 মার্কসের এবং কম্পিউটার যে টেস্ট সেটা কিন্তু হবে 15 মার্কসের। এখানেও কিন্তু ইন্টার বোর্ডের কাছে অ্যাপিয়ারেন্সটা কম্পালসারি। এবং গ্রুপ ডি, মানে আমাদের গ্রুপ ডি যে স্টাফ আছে সেই স্টাফদের জন্য কি রয়েছে দেখে নাও। স্টাফদের জন্য কিন্তু এখানেও রিটেন এক্সামে রয়েছে 40 মার্কস, এক্সপিরিয়েন্সে রয়েছে 5 মার্ক এবং ওরাল ইন্টারভিউতে কিন্তু রয়েছে 5 মার্কস। তার মানে গ্রুপ ডি এর জন্য কিন্তু 50 মার্কস রয়েছে। তো এইটা প্রাথমিক লেভেলে তোমাদেরকে আমি বললাম যে একবারে জাস্ট আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা কিন্তু এখনো বলছি সত্যতা আমরা এখনো যাচাই করিনি। তো একবার দেখে নিতে হবে যে নোটিফিকেশনটা যদি ঠিক হয় তাহলে অবশ্যই আমাদের থেকে এবং তোমাদের থেকে খুশি কেউই হবে না। তো আশা করি যে এটা ঠিক হবে এবং যে চূড়ান্ত লেভেলের প্রস্তুতি সেটা কিন্তু আমাদের শুরু করতে হবে। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যে যারা গ্রুপ সি ডির পরীক্ষা দিতে চাইছো পাখির চোখ করো, কারণ আবার এই পরীক্ষা 10 বছর পর আসবে না 5 বছর পর আসবে না প্রত্যেক 1 বছর পরে আসবে, কেউ বলতে পারছে না।
আমাদের অলরেডি কিন্তু ফিজিক্সওয়ালা আমাদের অলরেডি পিডব্লিউ তে কিন্তু ব্যাচ রয়েছে। তোমাদেরকে আমি একটুখানি ব্যাচটাও জাস্ট দেখিয়ে দিতে চাই তোমাদেরকে। এই যে ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাচটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে আমাদের কিন্তু গ্রুপ সি এবং ডির কিন্তু ব্যাচ রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই কিন্তু পিডব্লিউ তে অ্যাডমিশন নিতে পারো এবং গ্রুপ সিডির পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিকে আরো ভালো করতে পারো। সবাইকে থ্যাংক ইউ, আশা করি সবাই ভালো থাকবে এবং প্রস্তুতি কিন্তু জোর কদমে এবারে শুরু করতে হবে। থ্যাংক ইউ।